আসসালামু আলাইকুম। আমরা এখন দুই বন্ধু শট খেলাবো। এই এই দাগ আর ওই দাগের মাঝে আমরা দুই বন্ধু খেলাবো, যাতে এই পাশে আসলে আউট, ওই পাশে গেলে আউট। ঠিক আছে, তা শুরু করলাম। তো 1 পয়েন্ট, তাই তো? তাহলে 1/1। 1 is 1-1। তো আপনারা দেখছেন আমরা দুই বন্ধুই খেলাচ্ছি। হ্যাঁ, যেটা শট, ক্রিকেটের মাঝে শট আছে, এইটার মাঝেও শট আছে। তো ক্রিকেট খেলতে একটু জানাবেন যে আমরা এইভাবে খেলি। 2-1, অনেক মজা এবং খুব কষ্ট করতে হয়, আইডিয়াতে মারতে হয়। তাহলে 2-1, 3। তো মাঝে মাঝে আমার এই বন্ধুরা খুব বেমিন করে, যে বোঝাও যায় না। হ্যাঁ, 3-1। বোঝেন না, এই যে মানে ক্যামেরা দেখছে তো এখন খেলার ইয়েটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, সে অনেক ভালো খেলে। ভালো প্লেয়ারের সাথে খেললে ভালো হয়, যে আউট। তাহলে 2-3। তো আমরা প্রতিদিন এখানে আমরা রাত 8টা 10টার পরে খেলি। আর বন্ধুটা জব করে আর আমি দোকান করি, মানে ব্যবসা আর কি। ব্যবসার ফাঁকে ফাঁকে একটু আমরা খেলতে হয়। তো র্যাকেট খেলাটা খুব সুন্দর একটা খেলা। যাই হোক, আপনারাও হয়তো কোথাও না কোথাও খেলতেছেন, একটু জানাবেন আপনারাও যে আমরাও খেলি। তো এইভাবে খেলতে হয়। তো যাই হোক, আমার বন্ধুরা অনেক ভালো খেলতেছে, আমি কিন্তু পারতেছি না। চেষ্টা করি, যারা ভালো খেলে তাদের সঙ্গে খেলতে হয়। তারা মানে আর কি খেলাটা ভালো হয়, আর কন্টিনিউ খেললে আর সুন্দর খেলা হয়। যাই হোক, আমরা প্রতিদিনই খেলি, সপ্তাহে 7টা দিনে খেলি। 7 দিনের মধ্যে একদিন হয়তো মিস হইতে পারে। প্লেয়ার আমার অনেক, আমাদের প্লেয়ার অনেক বেশি থাকে। ও, দেখছেন আমার কিভাবে ডস গুলো দিচ্ছে, আমি পাই না ভাই, এই তো শিখতেছি। আমার বন্ধুরা অনেক ভালো খেলে। হ্যাঁ, যাই হোক, শীতের সময় একটু র্যাকেট খেলতে হয়, না হলে এবার পরে আফসোস করতে হয় যে কোটো কাটলাম না, খেলাও হইলো না। এটা হয় নাই, রং সাপ। পৃথিবীর বুকে একটাই খেলা ব্যয়বহুল, হ্যাঁ, যে সবাই খেলে, আমরাও খেলি। ও, আউট। হুম, ব্যয়বহুল হলে কি খেলতে হবে না? অবশ্যই খেলতে হবে, সবাইকে খেলতে হবে। ব্যয়বহুল হোক, টাকা যাক, পয়সা যাক, খেলতে হবে। এই যে ভুড়ি ছিল, দেখেন নাই? দেখেন দেখেন, আর বন্ধুর ভুড়ি এরকম ছিল কিন্তু এখন দেখেন নাই। যাই হোক, র্যাকেট খেলা খুব কষ্ট, অনেক কষ্ট হয়। খেলতে পারি না, কি করবেন, চেষ্টা করি, ব্যবসায়িক মানুষ তো। আর আমার বন্ধু মনে করেন যে জব করিয়াও সে অনেক সুন্দর খেলতে পারে, আর আমি হয় না আমার দ্বারাই। প্রতিদিন কত কথা শুনতে হয় ওদের কাছ থেকে, যে তুই খেলতে পারিস, তুই আসিস কেন মাঠে? তাও নির্লজ্জের মতো আসি খেলতে। না পাইতে কি, একবার তো একটা গেম দিতে পারবো।
তাতে মজা লাগবে, কি তাই না? আর একটা কথা হলো, সব ভালো মানে সব খেলাকে ভালোবাসতে হবে, ভালোবেসে খেলতে হবে। তাইলে মনে করেন যে আপনার খেলাটা খুব সুন্দর হবে, না হলে খেলা আপনার সুন্দর হবে না। একটু কমেন্ট বক্সে জানাবেন তো, কারা কোন কোন খেলা খেলতে পারেন। আপনারা আমার সাথে আসি খেলবেন, আমিও একটু খেলবো। পাই না তো, তাই চেষ্টা করি সবার সাথে খেলতে। আর আমার ফেসবুকে যারা আছেন, যে বন্ধুগুলা যারা খেলতে পারেন আমাকে ডাকবেন তো, আমি যে খেলে আসবো আপনাদের ওখানে, শিখতে পারবো। কি খেলা হোক, ক্রিকেট হোক আর হাডুডু হোক আর ফুটবল হোক আর র্যাকেট খেলা হোক, যে কোনো খেলায় আমি খেলতে পারি। মানে পারি না তো চেষ্টা করি। আমি মনে করি কি, ভালো প্লেয়ারের সাথে খেললে একটু ভালো খেলা পাওয়া যায়। তাই এখন বলতে পারেন যে আপনারা দুই বন্ধু এখানে একা একা খেলতেছেন, প্লেয়ার এখনো আসে নাই তো। আমরা আজকে খুব তাড়াতাড়ি আসি গেছি, এই জন্য একটু খেলতেছি। তো এই টাকা পয়সা দিয়ে কি করবেন? যতদিন আছেন একটু উপভোগ করবেন। আমি এই কথা বলতেছি না যে খালি খেলবেন, সব সব দায়িত্ব পালন করতে হবে। এই খেলাধুলা, তারপর নামাজ কালাম, তারপর বাড়ির দায়িত্ব, সব দায়িত্ব পালন করে তারপর একটু খেলতে আসবেন বা খেলবেন, যে কোনো খেলা খেলবেন। বেশিরভাগ যাদের ভুঁড়ি হয়েছে, হ্যাঁ, তারা একটু এই যে এখন র্যাকেট খেলবেন আর নিয়মিত ফুটবল খেলবেন, তাহলে দেখবেন যে আপনারা ফিট হয়ে গেছেন। আর এখন ভুঁড়ি থাকলে ভাই খুব সমস্যা হয়ে যায়। সমস্যা কিরকম আপনাদের বলি। আমার একসময় অনেক মানে অনেক মোটা ছিলাম। এই মোটা থেকে আস্তে আস্তে আমি দেখেন মানে আর কি আমার ওজন প্রায় ছিল ৭৯ কেজি। এখন আলহামদুলিল্লাহ আমি ৫৮ কেজিতে চলে এসেছি। ৫৮ কেজি বুঝেন, অনেক কম, অনেক, যেটা বলার বাইরে। তো আমি এই যে নিয়মিত খেলি, তারপর একটু ব্যায়াম করি সকালে এবং রাতে, ০.৫ ঘন্টা করে ব্যায়াম করি। আবার যদি বলেন যে খালি ব্যায়াম করলে হবে, না ব্যায়াম করলে হবে না, একটু খাওয়া দাওয়া করতে মানে ছাড়িয়ে দিতে হবে। যেমন ধরেন রাতে খাবেন না, টোটালি খাবেন না রাতে প্রথম প্রথম, যাদের ভুঁড়ি আর কি অনেক বেশি। সকালে একটু খাবেন, মানে আগে যেরকম খাইছিলেন সকালে, ওর চাইতে অল্প একটু, মানে যার কি ৩ ভাগ করলে সকালবেলা যেটা নাস্তা হবে ওইটা খাবেন। তারপর দুপুরে মনে করেন যদি দেখা যায় যে আপনারা ২ থালা ভাত খান, ওখানে ১/২ থালা খাইতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের ভুঁড়ি কুর্তি দেখি যে কুর্তি চলে যাবে। হুম। আর একটা কথা হয়েছে, এইসবগুলো বেশি খাবেন, তাহলে ফ্যাটটা একটু হলেও কমবে। এইসবগুলো বেশি রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন ফজর নামাজের পর, ওইটা উপকারিতা বেশি। মানে আমি করছি জন্য এই জন্য আপনাদের বলছি। আর আমার আগের ছবি দেখলে আপনারা মানে হাই হইতে শেখা দেবেন যে এটা কি ছিলেন আর কি হইলেন। এখন আমাকে অনেকজনে বলে যে আপনি এখন অনেক ফিট হয়ে গেছেন। ফিট মানে আমি নিজে জানি, যা দেখেন আগে মনে করেন যে ১ কিলো হাঁটলে আমার কোমর ধরতো, মাথা ধরতো, ঘাড় ধরতো। তো এখন আর আল্লাহর মধ্যে ১ কিলো কেন, ১০ কিলো যদি আমি হাঁটি, তো আমার কোনো সমস্যা হয় না, দৌড়িতেও কোনো সমস্যা হয় না। এবং র্যাকেট মনে করেন সেই ভালো খেলতে পারি, মানে দৌড়িতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট পরে ওটা কিছু। ও, তো যাই হোক, আমার বন্ধুর পয়েন্ট ১২, আমার পয়েন্ট ৯। তো যেটা কথা বলতে চাইলাম, কথাটা হলো এটাই
খেলবেন, খেলার মাঝে ভালো কিছু পাওয়া যায়, যেটা বললাম যে মোটা থেকে চিকন হওয়া যায়। আর যারা চিকন আছেন তারা নিয়মিত 3 বেলা খাবেন অল্প অল্প করে, কিন্তু মোটা হওয়ার চেষ্টা করিয়েন না, ফিট থাকবেন সবসময়, ফিট। এই আমার মতো ফিট থাকবেন। আমার কিন্তু এখন 58, আগে ছিল 79, এখন 58। এখন 58 অতি সারাটা ক্যামেরাতে ভিডিও হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এই কাজটা করবেন। আমি যেটা বললাম, খেলাধুলা মানেই ফিট থাকা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের অনেক টিপস দিলাম, এই টিপস গুলা মেনে চলবেন, তাহলে আপনাদের অনেক কিছু ভালো হবে।